হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের একটি বিশেষ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আজকের এই বিশেষ প্রোগ্রামে আমরা জানার চেষ্টা করব জ্ঞান বা পরম সত্য আমরা কিভাবে আহরণ করতে পারি। এই জগতে সকলে আমরা জ্ঞান অন্বেষণের পিছনে ছুটছি, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান অন্বেষণ কিভাবে করতে হয়, সেই পন্থা কি? তথ্য এবং প্রমাণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আর এও জানার চেষ্টা করব বর্তমান সময় আমরা যে জ্ঞান অন্বেষণ করছি, জ্ঞান গ্রহণ করছি, সেটি কি সঠিক পন্থা কি নয়। তাহলে আমাদের কোন পন্থা গ্রহণ করা উচিত? সকলেই সাথে থাকবেন। প্রথমে আমরা একটা ছোট মঙ্গলাচরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি পদান্তিকं। নমোऽयं বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধো বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ যে আপনারা এই ধরনের ভিডিওগুলি দেখছেন এবং প্রচার করছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা প্রত্যেকেই ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন। সেজন্য কারণ সাধারণত এই ধরনের ভিডিও এখন দেখতে চায় না। সাধারণত সকলে ফানি ভিডিও দেখতে পছন্দ করে, আর এই তাত্ত্বিক ভিডিওর প্রতি মানুষের মন মানসিকতা একেবারেই কম হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। যেখানে আমরা আলোচ্য বিষয় নিয়ে আলোচনার কথা ছিল জ্ঞান আহরণ কিভাবে করতে হয়। বস্তুতপক্ষে জ্ঞান আহরণের দুটি পন্থা রয়েছে। জ্ঞান আহরণের দুটি পন্থা। প্রথম পন্থা হচ্ছে আরোহ পন্থা, দ্বিতীয় পন্থা হচ্ছে অবরোহ পন্থা। এই দুটি হচ্ছে জ্ঞান আহরণের মূল পন্থা। আরোহ পন্থা কাকে বলেন? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা অনুমানের মাধ্যমে আমাদের ইন্দ্রিয় নির্ভর যে জ্ঞান, আমাদের এই যে পঞ্চেন্দ্রিয় নির্ভর যে জ্ঞান, সেই জ্ঞান গ্রহণের যে পন্থা তাকে বলা হয় আরোহ পন্থা। অবরোহ পন্থা কাকে বলা হয়? সত্য অবগত এমন কোন প্রামাণিক কর্তৃপক্ষের নিকট থেকে শ্রবণ পন্থায় যে জ্ঞান আহরণ করা হয় সেটি হচ্ছে অবরোহ পন্থা। জ্ঞান আহরণ, এক কথায় জ্ঞান আহরণের যে পন্থা সেটি হচ্ছে অবরোহ। অবরোহ পন্থা কাকে বলছে? সত্য সম্পর্কে, পূর্ণ সত্য সম্পর্কে অবগত, পূর্ণ সত্য সম্পর্কে অবগত এমন একজন ব্যক্তি বা এমন একজন কর্তৃপক্ষের নিকট থেকে যে জ্ঞান আহরণ করার পন্থা তাকে বলা হয় অবরোহ পন্থা। এখন আসি ডিটেলসে। আরোহ পন্থা। আরোহ পন্থা আপনার কি আছে? কিছু সীমাবদ্ধ আছে। কারণ আরোহ পন্থাটি নির্ভর করছে আমাদের ইন্দ্রিয়ের উপর নির্ভর করছে। আমাদের চক্ষু, আমাদের ত্বক, আমাদের জিহ্বা, আমাদের কান, এগুলির উপরে। কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী মানুষের 4টি ত্রুটি আছে। কি কি আছে? ভ্রম, অর্থাৎ ভুল করার প্রবণতা। কোনো মানুষই ভুলের অধীন নয়, কোনো মানুষ নয়। প্রত্যেকটি মানুষই কোনো না জীবনে কোনো না কোনো সময় দেখবেন ভুল করেই করে। যতই আপনি সচেতন হন,
কোনো না কোনো সময় আপনি হোঁচট খাবেন না, এরকম জীবনে নেই। সংসার আপনি যত সুন্দরভাবেই পরিচালনা করেন, সংসারে যে কোনো দিন ঠুকিটাকি হবে না এমন কিন্তু নয়। যত সুন্দরভাবেই আপনি ড্রাইভ করেন, কখনোই যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না এমন কিন্তু নয়। জীবনে যত সুন্দর করেই পরীক্ষা দেন না কেন, সবসময় যে আপনার মনের মতো করে রেজাল্ট আউট হবে এমন কিন্তু নয়। আপনি যত সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন না কেন, মাঝে মাঝে যে আপনার কোনো সময় আউট অফ স্লিপ অফ টাং যেটাকে বলা হয়, আউট অফ কন্ট্রোল হবে না এমন কিন্তু কোনো কথা নেই। অর্থাৎ ভুল মনুষ্য জীবনে অবধারিত, কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে মানুষের কিন্তু ভুল হয়ই। অর্থাৎ মানুষের ভুল করার প্রবণতা, সচেতন থাকার পরেও মাঝে মাঝে মানুষ ভুল করেন। 2 নম্বর হচ্ছে প্রমাদ। মানুষ বা সাধারণত মায়ার দ্বারা আচ্ছন্ন। মায়ার দ্বারা আচ্ছন্ন মানে হচ্ছে মায়াগ্রস্ত যখন হয়ে যায় কোনো মানুষ, তখন সে প্রকৃত সত্য বুঝতে পারে না। মায়া শব্দটি সংস্কৃত শব্দ, যার বাংলা মিনিং করলে এমন দাঁড়ায়, যেটা যা না তাকে তাই মনে করা, এটাই হচ্ছে মায়া। অর্থাৎ লোহাকে স্বর্ণ জ্ঞান করা, স্বর্ণকে লোহা জ্ঞান করা, আগুনকে জল জ্ঞান করা, জলকে আগুন জ্ঞান করা, এটি হচ্ছে আপনার মায়া। মায়া মানে যা না তাকে তাই মনে করা। এই জগতে আপনি ভাবছেন এই বাড়িটি আপনার, কিন্তু প্রকৃতপক্ষে বাড়িটি আপনার নয়। কারণ এই বাড়িটি 2 দিন আগে আরেকজন বলতো আমার, তার 3 দিন আগে আরেকজন বলতো এই বাড়িটি আমার, আরো আপনার পরে কিছুদিন পরে এই বাড়িটিই বলবে আমার। তাহলে প্রকৃতপক্ষে বাড়িটি আপনার নাকি আরেকজনের? এখানে সত্য, প্রকৃত সত্য নেই। তাই মায়াগ্রস্ত মানুষ। এই জগতে যখন আমরা জন্মগ্রহণ করি তখন সিঙ্গেল আমরা জন্মগ্রহণ করি, যখন এই জগৎ থেকে যাত্রা শুরু করি তখনও সিঙ্গেল যাত্রা করি। যেহেতু আমি কাউকে নিয়ে আসিনি, তাই এই জগতে আমার কেউ আপন থাকার কথা না। তারপরও আমাদের পিতা আপন, মাতা আপন, ভাই আপন, বোন আপন, আত্মীয় স্বজন কতজন আপন, স্ত্রী আপন, স্বামী আপন, এই সবগুলি হচ্ছে মায়া বলা হয়। অর্থাৎ জীব মায়াগ্রস্ত, আর মায়াগ্রস্ত জীব মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে আপন পর ভেদ করার প্রবণতা তৈরি হয়। আর এই আপন পর ভেদ করার ফলে তার ভিতরে কি হয়? তার ভিতরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বিপ্রলিপ্সা, অন্যকে প্রতারণা করার একটা প্রবণতা আমাদের মনুষ্য জীবনে দেখতে পাই। আমরা সবসময় কাউকে না কাউকে প্রতারণা করার চেষ্টা করছি। বলবেন না প্রভু, আমি তো প্রতারণা করি না। যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে, ধরুন আপনার শরীরটা খারাপ অথবা আপনার কোনো এক জায়গায় পেইন হচ্ছে, আপনাকে বললো প্রভু কেমন আছেন, আপনি বলবেন হ্যাঁ খুব ভালো আছে। আসলে কি আপনি ভালো আছেন? আপনি তখন প্রতারণা করেছেন। প্রকৃতপক্ষে প্রকৃত সত্য আপনি উপস্থাপন করেনি। হয়তো ঘর থেকে কোনো একটা বিষয় গন্ডগোল করে আপনি বাইরে বেরিয়েছেন, কোনো একজন পাশের বন্ধু আপনাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ রে কেমন আছি, আপনি হাসতে হাসতে বলবেন ভালো আছি। আপনি প্রতারণা করেছেন। প্রতারণা মানে সবসময় যে ঠকিয়ে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা এমন নয়। প্রকৃত সত্য লুকিয়ে রাখার নাম হচ্ছে প্রতারণা করা। যেটা সত্য সেটা সঠিকভাবে বলতে পারলে তখন সেটাকে প্রতারণা বলা হয় না, সেটাকে বলা হয় চরম সত্য। তাই মানুষের ভিতরে সবসময় প্রতারণা করার একটা প্রবণতা থাকে। যা না, যেটি সত্য না, সেটাকে উপস্থাপন করার এক ধরনের প্রবণতা মানুষের ভিতরে লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে করোনা পাটব। করোনা পাটব হচ্ছে কি, যে আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ। এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের সমস্ত ইন্দ্রিয় হচ্ছে ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ মানে এখানে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে, যে ত্রুটিপূর্ণ বলতে কি বোঝায়। ত্রুটিপূর্ণ বলতে বোঝায় আমাদের চোখ যা দর্শন করে তা কি সবসময় ঠিক দর্শন করে না। কিন্তু ধরুন আপনি এখানে দাঁড়িয়ে আছেন রাস্তার এক মাথায়, অপর প্রান্ত দিয়ে একটি যুবক যুবতী হাত ধরে গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। আপনি তাকে কি ভাববেন? স্বামী স্ত্রী, যেহেতু তারা বেশ দূর দিয়ে যাচ্ছে, নাকি তারা ভাই বোন, নাকি তারা বন্ধু বান্ধব, নাকি হয়তো দূর আত্মীয় কোনো ব্যক্তি? কিছুই ভাবতে পারবেন না। আপনি যা ভাববেন সেটা হয়তো ঠিক, হয়তো ঠিক নয়। অর্থাৎ আমাদের ইন্দ্রিয় পরিষ্কার দেখতে পায় না। আমরা যখন চাঁদের দিকে তাকাই, চাঁদ একটা প্লেটের মতো লাগে। আসলে কি চাঁদ প্লেটের মতো?
না, চাঁদ অনেক বড়। সূর্যকে বর্তমান বিজ্ঞানীরা বলছে আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু সূর্যের দিকে যখন আপনি তাকাবেন একটা থালার মতো বা প্লেটের মতো লাগছে। আসলে কি সূর্য থালা বা প্লেটের মতো? আমাদের ইন্দ্রিয় অপূর্ণ। আমাদের যদি সূর্যের আলো না থাকে, লাইটের আলো না থাকে, তাহলে আমরা কি কাউকে দেখতে পারবো? অর্থাৎ আমাদের চোখ অপরের উপরে নির্ভর করে দর্শন করার চেষ্টা করে, তাই আমাদের চোখ অপূর্ণ। একইভাবে আমাদের কান অপূর্ণ। আমাদের মনুষ্য জীবের জন্য, মানবদের জন্য 20 থেকে 2000 হার্টজের ভিতরে আমরা কথা শুনতে পারি। হ্যাঁ, এর নিচের কথা আমরা শুনতে পারি না, উপরের কথাও শুনতে পারি না, পূর্ণরূপে শুনতে পারি না। অনেক সময় দেখবেন অনেকে কথা বলছে, কানের দুর্বলতার কারণে ফিস ফিস করে কথা বললে আপনি শুনতে পারবেন না। কান পরিষ্কার নয়। হ্যাঁ, আমাদের এটা কি বলা হয় যে আমাদের অঙ্গ ত্রুটিযুক্ত, আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিযুক্ত। সব সময় আপনার জীব কি সব সময় কোনো জিনিসের পারফেক্ট স্বাদ বলতে পারে না, কিন্তু মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে স্বাদ বলতে পারি না আমরা। যদি কখনো রোগগ্রস্ত হই তখন আমরা স্বাদ বলতে পারি না। আমাদেরকে এগুলো বুঝতে হবে। এগুলো বোঝাই হচ্ছে আমাদের মূল বিষয়, যে আমাদের ইন্দ্রিয়জাত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আমরা জ্ঞান গ্রহণ করি, সেই জ্ঞান কতটা সত্য। সেই জ্ঞান প্রকৃতপক্ষে সত্য 100% সত্য নয়, কিছুটা স্তর অবধি সত্য আছে। এখন এই ইন্দ্রিয় দ্বারা যে যন্ত্র আমরা তৈরি করি, সেই যন্ত্র কতটা সত্য, এটা বিচার করুন। যেহেতু আমাদের ইন্দ্রিয় অপূর্ণ, তাই এই ইন্দ্রিয় দ্বারা যদি আমরা কোনো যন্ত্র তৈরি করি তাহলে সেটাও তো অপূর্ণ হবে। অপূর্ণ মেশিন দ্বারা যদি কোনো জিনিস তৈরি করা হয়, সেটা তো অপূর্ণই হবে। হয়তো সেটা আমাদের থেকে আরো বেশি দক্ষ হবে, কিন্তু অপূর্ণই হবে। এই জন্য বিজ্ঞানীরা যতই প্রিন্সিপাল দেখবেন আরেকজন বিজ্ঞানী এসে সেটাকে ভেঙে দেয়। একটা টেকনোলজি তৈরি হয়, দেখবেন যে কিছুদিন পরে ওই টেকনোলজি ভেঙে নতুন আরেকটা টেকনোলজি তৈরি হয়। আমাদের মোবাইল দেখবেন বেশিরভাগ প্রায় আপডেট হয়। কেন আপডেট হয়? একজন বিজ্ঞানী এটি তৈরি করে দিয়েছে, আরেকজন বিজ্ঞানী এসে আপডেট করেছে। কারণ যখন তৈরি করা হয়েছিল তখনকার জ্ঞান অনুযায়ী এটা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে জ্ঞানের পরিধি বাড়তে শুরু করেছে। যখনই জ্ঞানের পরিধি বাড়তে শুরু করেছে তখনই আপডেট এসেছে, অর্থাৎ পূর্ণ নয়। এক কথায় আমরা কোনো পরিপূর্ণ টেকনোলজি তৈরি করতে পারি না, কারণ আমাদের যে জ্ঞান, আমাদের যে ইন্দ্রিয়জাত জ্ঞান, এটা হচ্ছে অপূর্ণ। সুতরাং খুব স্বাভাবিকভাবে আমরা এটা পারি না। তাহলে আমরা এভাবে দেখতে পারি যে আমাদের আরোহ পন্থায় কিছু সমস্যা আছে। এখন আসুন অবরোহ পন্থায় আমাদের কি কি বিষয় রয়েছে। অবরোহ পন্থা আবার 3 প্রকার: প্রত্যক্ষ, অনুমান আর শব্দ প্রমাণ। প্রত্যক্ষ, অনুমান, শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ কাকে বলে? ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। ইন্দ্রিয়ের অভিজ্ঞতা লব্ধ, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে এই প্রাপ্ত জ্ঞান, এটাকেই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান বলা হয়। এখন প্রত্যক্ষ জ্ঞান আবার 6 প্রকার। আমরা কিভাবে জ্ঞান গ্রহণ করি সেটা গুরুত্বপূর্ণ। আমরা ঘ্রাণ দ্বারা, আমরা আমাদের যে নাক, সেই নাক দ্বারা আমরা নাক দ্বারা জ্ঞান গ্রহণ করে, বাইরের কোনো ডেটা আমরা গ্রহণ করে থাকি। শ্রবণ দ্বারা, শ্রবণেন্দ্রিয় দ্বারা, শ্রবণেন্দ্রিয় দ্বারা আমরা, তারপর হচ্ছে রাসন, জিহ্বা দ্বারা আমরা জ্ঞান গ্রহণ করে থাকি। চাক্ষুষ, চোখ দ্বারা আমরা জ্ঞান গ্রহণ করে থাকি। স্পর্শ, ত্বক দ্বারা আমরা জ্ঞান গ্রহণ থাকি। মানস দ্বারাও আমরা জ্ঞান গ্রহণ করে থাকি। এই 6টি বিষয় দ্বারা আমরা প্রত্যক্ষ অনুমানের মাধ্যমে জ্ঞান গ্রহণ করে থাকি। যা আমরা, আমাদের নাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা প্রকৃত ঘ্রাণ পাবো না। জিভে যদি কখনো প্রবলেম হয় তাহলে জিভে প্রকৃত স্বাদ আসবে না। এর ছাড়া আছে রাসন, চক্ষুতে আমরাও একই কথা, যে চোখে যদি আপনার কোনো রোগ হয়, গ্লুকোমা জাতীয়, বা আপনার ছানি পড়ে, তাহলে আপনি দেখতে পারবেন? আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন না, আপনার দুনিয়া ঝাপসা হয়ে যাবে। এর মানে কি এই যে আসলে পৃথিবী ঝাপসা? না, প্রকৃতপক্ষে চোখের ত্রুটি রয়েছে। স্পর্শ অর্থাৎ ত্বক দ্বারা, ত্বকে যদি কখনো সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি ত্বক দ্বারাও বাইরের কোনো জ্ঞান গ্রহণ করতে পারবেন না। মন যদি খারাপ থাকে বা মন যদি কোনো একটা বিশেষ বিষয়ের প্রতি আসক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রকৃত জ্ঞান গ্রহণ করতে পারবেন না। তাই এর মাধ্যমেও প্রকৃত জ্ঞান গ্রহণ করা সম্ভব নয়।
এরপরে আরেকটি আছে অনুমান। ইন্দ্রিয়গুলি প্রত্যক্ষণ এর মাধ্যমে যে তথ্য আনে সেগুলির উপর ভিত্তি করে গৃহীত আনুমানিক সিদ্ধান্ত এই পর্যায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলি যে জ্ঞান আমাদের ভিতরে নিয়ে এসেছে, সেই জ্ঞানগুলি গ্রহণের পরে কি করা হচ্ছে, তার উপরে অনুমান করা হচ্ছে, সিদ্ধান্ত করা হচ্ছে, হয়তো এটি ঠিক, হয়তো ওটি ঠিক না। তো সেটা ঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। তাই অনুমানটাকেও মানে যেটা কি বলা কি প্রত্যক্ষ প্রমাণ আমরা বা সঠিক সিদ্ধান্ত আমরা ধরতে পারি না। হ্যাঁ, সঠিক জ্ঞান গ্রহণের যে পন্থা সেটাও আমরা ধরতে পারি না। তাই সেক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে। এছাড়াও আরো একটি পন্থা, সেই পন্থাটি হচ্ছে যেমন এই অনুমানের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে খুব ভালোভাবে। অন্ধের হাতি দেখার না। 5টা অন্ধকে যদি কাউকে আপনি পা ধরতে বলেন, কাউকে পেট ধরতে বলেন, কাউকে কান ধরতে বলেন, কাউকে লেজ ধরতে বলেন, তাহলে এরা এক একজন এক এক ধরনের কথা বলবে। যে পা ধরেছে সে বলবে হাতি পিলারের মতো, যে কান ধরেছে সে বলবে কুলার মতো, যে পেট ধরেছে হাতি দেয়ালের মতো, যে লেজ ধরেছে সে বলবে হাতির দড়ির মতো। সিদ্ধান্ত ইন্দ্রিয়ের উপরে নির্ভর করে সিদ্ধান্তটা সঠিক সবসময় আসে না। আংশিক ঠিক বলা যেতে পারে, পূর্ণ ঠিক নয়। তাই অনুমানও প্রকৃতপক্ষে সঠিক জ্ঞান নয়। এরপরে আসছে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণের ক্ষেত্রে বলা হচ্ছে যথার্থ জ্ঞান শাশ্বত পরম সত্য শব্দের মাধ্যমে ভগবান হতে পরম্পরাক্রমে যে জ্ঞান প্রবাহিত হয় সেটাকেই হচ্ছে যথার্থ জ্ঞান প্রাপ্তির আদর্শ পন্থা বলা হয়। এক হচ্ছে প্রকৃত সত্য যথার্থ জ্ঞান শাশ্বত পরম সত্য শব্দের মাধ্যমে ভগবান হতে, ডাইরেক্ট ভগবান হতে গুরু পরম্পরার মাধ্যমে আমার আপনার কাছে যখন আসে তখন সেটি নির্ভেজাল জ্ঞান আসে। কিভাবে আসে? গুরুদেব সাধারণত জ্ঞান পরিবর্তন করে না। গুরুদেব একজন সৎ গুরুদেব পিয়নের মতো কাজ করেন। একটা পিয়ন, ধরুন আপনার পিতা অনেক দূরে থাকে, সে একটা চিঠি লিখেছে, অনেকগুলো পোস্ট অফিস ঘুরে তারপরে আপনি যেখানে আছেন সেই পোস্ট অফিসে এসেছে। পিয়ন সেটিকে নিয়ে আপনার কাছে দিয়ে দিয়েছে। পিতার কথা অনেক হাত ঘুরে আসলেও ওই কথার ভিতরে কখনো এক পয়েন্ট পরিবর্তন হবে না। এটাকে বলা হয় পরম্পরা ঠিক রেখে জ্ঞান আহরণ করা। তো সত্যিকারের গুরুদেব যিনি, সেই গুরুদেব কখনো জ্ঞান বিবর্তন করেন না। জ্ঞান, অনেকে বলে না স্থানকাল পাত্র অনুযায়ী কখনো উপনিষদ চেঞ্জ হয় না। স্থানকাল পাত্র দেখতে যে আজ পৃথিবীর বর্তমান এই অবস্থা, হাজার কোটি, মিলিয়ন কোটি, ক্রোড় কোটি যাই বলেন, আমি হয়তো বোঝাতে পারবো না অঙ্কের বিষয়, কিন্তু কোটি কোটি বছর থাকার পরেও পৃথিবীর কখনো খারাপ দশা আসে না। শুধুমাত্র মানুষ যখন জ্ঞান পরিবর্তন করে তখন পৃথিবীর অবস্থা খারাপ হতে শুরু করে। বাস্তবিক কখনোই পৃথিবীর অবস্থা খারাপ হয় না। মানুষের হাতে যখন ক্ষমতা যায় মানুষ তখন সেটি নষ্ট করে দেয়। তাই এই জ্ঞান গ্রহণের ক্ষেত্রে পরমেশ্বর ভগবান দুটি পন্থা রেখেছেন। একটা হচ্ছে বেদ অথবা বেদানুগ শাস্ত্র। আপনারা জ্ঞান অনুসরণ করবেন অবশ্যই বেদ এবং বেদ অনুগত শাস্ত্র থেকে। আর পরম্পরা ধারা, যেভাবে ভগবদ গীতা বলেছে এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজর্ষয় বেদ, এভাবেই পরম্পরা ক্রমে রাজর্ষিরা এই জ্ঞান লাভ করতেন। তাই অবশ্যই কোন সৎ গুরুর তত্ত্বাবধানে যিনি প্রকৃত সত্য পরমেশ্বর ভগবান থেকে পেয়েছেন এবং তিনি অ্যাজ ইট ইজ বলতে পারছেন, তিনি হচ্ছেন সঠিক আপনার কাছে পৌঁছাচ্ছেন। তাই জ্ঞান আহরণের ক্ষেত্রে, জ্ঞান গ্রহণের ক্ষেত্রে শব্দ প্রমাণ সব থেকে প্রামাণিক হিসেবেই প্রতিপন্ন হয়। তাই আসুন আমরা সকলে প্রকৃত সৎ গুরুদেবের মাধ্যমে, সৎ গুরুদেবের কাছ থেকে সঠিক জ্ঞান গ্রহণ করি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।